হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশের শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি ফুলকপির একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, যার নাম ফুলকপি মহারানী। শীতকাল তো প্রায় এসেই গেছে, আর এই সময় খুব ভালো ভালো ফুলকপি পাওয়া যায়। এখন সারা বছরই ফুলকপি পাওয়া যায়, তবে এই সময়কার ফুলকপিটা একটু বেশি খেতে সুস্বাদু হয়। আর এই ফুলকপি দিয়ে বানিয়ে ফেলেছি ফুলকপি মহারানী। এটা সম্পূর্ণই একটা নিরামিষ রেসিপি। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে একটা আমি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এরপর ফুলকপিটাকে আমি আগে কেটে নেব। ছুরির সাহায্যে ফুলকপির ফুলগুলোকে কেটে নিচ্ছি। মাঝারি সাইজ করে ফুলকপির ফুলগুলোকে কেটে নিচ্ছি। এরপর ফুলকপির ডাঁটিগুলোকেও অল্প অল্প করে এইভাবে চিড়ে দিচ্ছি, যাতে করে ফুলকপিটার ফুলগুলো যখন সেদ্ধ হবে তার সঙ্গে সঙ্গে ডাঁটিগুলোও যেন সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এই ফুলকপির টুকরোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর গরম জলে এটাকে আমি একটু স্টিম দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। এরপর বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে জলটাকে আমি একটু ফুটতে দেব। জলটা ফুট ধরতে শুরু করেছে। এরপর ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি 2 মিনিটের মতন স্টিম দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতন স্টিম দেওয়ার পর এবার ফুলকপিগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এরপর আমি একটা স্পেশাল ভাজা মশলা রেডি করব, তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর কড়াইটাকে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে 1 ইঞ্চির মতন দারুচিনি, 2টো ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন গোটা ধনে আর হাফ টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি 1 মিনিটের মতন। 1 মিনিট পর হাফ টিস্পুন কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে আমি আরও 1 মিনিটের মতন ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরো মশলাটাকে ঢেলে দিচ্ছি। এরপর একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। দেখুন, এইরকম একটা মশলা তৈরি করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে পুরো মশলাটাকে আমি ঢেলে নিচ্ছি। এরপর আরও একটা পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে, তো তার জন্য 10টা কাজু নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদার টুকরো, 1 টেবিল স্পুন চারমগজ আর 1 টেবিল স্পুন কিশমিশ, 2 টিস্পুন পোস্ত, 3 টেবিল স্পুন টক দই। এরপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এরকম টাইপের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে 5 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকেও আমি ভালো করে গরম করে নিচ্ছি। এরপর ফুলকপির টুকরোগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফুলকপিগুলোকে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর যখন ভাজার কালারটা ঠিক এইরকম টাইপের চলে আসবে তখন আমি কড়াই থেকে এক এক করে তুলে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিক্সার গ্রাইন্ডার জারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদামের, সেটাকে পুরোটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর 2 মিনিটের মতন এই পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নেব। দু মিনিট পর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পুরোটাকে ভালোভাবে কষাতে থাকব। এইভাবে আরও 1 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। এরপর গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার পুরো মশলাটাকে আমি আরও 3 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ টিস্পুনের মতন চিনি দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম তার অর্ধেকের বেশি পরিমাণটা দিয়ে দিলাম। দিয়ে পুরো সব কিছুকে একসঙ্গে মিশিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দেখুন মশলার উপরে তেল ভেসে আসছে। এরপর আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বড্ড শুকনো হয়ে গেছে, সেই জন্য আমি হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 4 মিনিটের মতন রান্না হতে দেব। মাঝখানে আমি একবার ফুলকপিটাকে ভালোভাবে নেড়ে দিয়েছিলাম। 4 মিনিট পর আবার ঢাকনা খুলে আরও একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতন রান্না হতে দেব। এরপর ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি। ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে ভাজা মশলাটা খানিকটা রেখেছিলাম সেটা পুরোটাই আমি ছড়িয়ে দিলাম। এরপর হাফ টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এরপর সবশেষে 2 টিস্পুনের মতন চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। রেডি হয়ে গেছে ফুলকপি মহারানী। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। নিরামিষের দিন এইরকম একটা ফুলকপির রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারেন। এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন ফুলকপি মহারানী দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।